নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির মেয়াদ ছিল ২০২৪ পর্যন্ত। মাঝে কত কত আলোচনা, কথার পিঠে কথা। অবশ্যই বিসিবি সভাপতির ইঙ্গিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা খেলবে শান্তরই নেতৃত্বে। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ও টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর। সো আমরা তো আসলে মনে করেছিলাম যে ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ক্যাপ্টেন থাকবে। বাট এরপরের ব্যাপারটা আমরা বোর্ডের কাছ থেকে, বাট এই মুহূর্তে যে ইঞ্জুরি হয়ে বাইরে গেছে, ও আসবে এজ এ ক্যাপ্টেনই আসবে। এখন আমরা ক্যাপ্টেন্সি ওর না নেওয়ার কোনো কারণ দেখছি না আমি ক্যাপ্টেন্সি। মাঝে শোনা গিয়েছিল শান্ত নাকি টি-20-র অধিনায়কত্ব থেকে বিরতি নিতে চান। বোর্ড সভাপতির সাথে এই ব্যাপারে কথাও বলেছেন। যদিও যমুনা টেলিভিশন জেনেছিল নিকট অতীতে অধিনায়কত্ব ইস্যুতে প্রেসিডেন্টের সাথে শান্তর কথাই হয়নি। সেটাই স্বীকার করলেন ফারুক আহমেদ। তার সঙ্গে শান্তর কথা হয়েছে 2.5 মাস আগে। আমার সাথে ওর সাথে কথা হয়েছে সাউথ আফ্রিকা ট্যুর হোম সিরিজে চিটাগং টি-20-তে বলেছে যে নিজের থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-20 ক্যাপ্টেন ইজ নট কমফোর্টেবল, যেটা প্রথম আমাকে বলেছে ও। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও টি-20 এখন বেশ দূরে আছে। চ্যাম্পিয়ন্স ট্রফি মানেই ঘুরে ফিরে আসে সাকিব আল হাসান প্রসঙ্গ। বিসিবি বসের আশ্বাস, দেশের সেরা ক্রিকেটারকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর শেষ চেষ্টা তিনি করবেন। সাকিব এখনো তো যদি রিটায়ার করে ফেলতো তাহলে বলতাম যে ও আর নাই। যদি কোনো ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আর ওর যে জিনিসগুলোতে আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইনস্ট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপর তার ফিটনেস, তারপর মেন্টাল স্টেট, তারপর সিলেকশন কমিটি আছে, তারা ডিসাইড করবে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, সাকিবের খেলতে কোনো বাধা থাকার কথা না। বোর্ড সভাপতি চেষ্টা করবেন এই বিপিএল এর মাঝেই নির্বাচকদের সঙ্গে কথা বলে ব্যাপারটার সুরাহা করতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।